মানুষের উপস্থিতি দেখলেন আপনারা, এই মানুষের উপস্থিতি স্পষ্ট জানান দিচ্ছে এই এলাকার মানুষ তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঠকবাজির রাজনীতি তাতে তারা প্রভাবিত হচ্ছে। 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে, এটা নিয়ে আপনি বললেন এটা ভোট ব্যাংক বাড়ানোর একটি পরিকল্পনা। অবশ্যই, কারণ বাংলাদেশি পরিচয়কে তাড়ানো হচ্ছে, সেটা কিন্তু সেখানকার সাধারণ মানুষ করছে না, সেখানকার প্রশাসনিক হস্তক্ষেপ এটা। সেখানে পশ্চিমবঙ্গের প্রশাসন কিন্তু চুপ। এক, 2 নম্বর হচ্ছে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ চেষ্টা করছে না, তাদের পাশে না দাঁড়িয়ে এখান থেকে বসে বসে লেকচার মারছে। কেন দিল্লিতে যাও, উড়িষ্যায় যাও, মহারাষ্ট্রে যাও, তাদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করো, এটা তো একটা সরকারের দায়িত্ব হওয়া উচিত। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। 3 নম্বর, এই যে লক্ষ লক্ষ বাঙালি বাইরে থেকে গেল, তাদের কোনো তথ্য নেই সরকারের কাছে, অথচ আমরা বহুদিন ধরে দাবি করছি যে এই সমস্ত বাঙালিকে রক্ষা করার জন্য একটা মন্ত্র গঠন করা হোক, সেই মন্ত্রকে তাদের তালিকা তৈরি করা হোক, তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করতে সুবিধা হবে। আরও বড় কথা, কোভিডের সময় এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল পরিযায়ী শ্রমিক তোমরা চলে এসো, 2 লক্ষ টাকা করে সবাইকে দেওয়া হয়নি, কাজ দেওয়া হয়নি, কেউ সাথে বাইরে যাচ্ছে না। তাদেরকে রক্ষা করার পরিবর্তে তারা বাইরে থাক, আমি এখানে রাজনীতি করব, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চালাকি। তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে তাদের পাশে গিয়ে। এতদিনে বলছে হেল্পলাইন চালু করছি, এতদিন পরে কেন? তাহলে আমাদের দাবিতে তারা হেল্পলাইনের কথা বলছে, তাহলে এতদিন তারা জানতো, জেনে চুপ করে বসছিল, আজ তাদের ঘুম ভেঙেছে, কারণ এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই আমরা প্রত্যেকটা বাংলাদেশি, যারা বাংলাদেশি নামে যেখানে যেখানে যা কিছু অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা তাদেরকে রক্ষা করার জন্য যা করার করবো। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে কংগ্রেস তার জন্য আন্দোলন করেছে, খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন নয়, আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে। যখন আমরা ওয়াকআপ নিয়ে আন্দোলনের কথা বলছি, তখন দিদি বলছে দিল্লিতে যাও, এখানে আন্দোলন হবে না। তাহলে বাংলাদেশি প্রশ্নে এখানে কেন, দিল্লিতে কেন যাচ্ছে না, এখানে বলছে চিৎকার কেন?